বিশ্বাস জিনিসটা একবার ভাঙলে তার কখনো পূর্ণ হয় না, জানো তো। তখন যতই তুমি সময় দাও না কেন, সেই ভাঙনের দাগটা মনে গেঁথেই থাকে। আর তার ফলে মানুষের মনে শুধু অস্থিরতা আর সন্দেহটাই বাসা বাঁধে। যাকে সকাল সকাল আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলেই দেখছি উঠোনে 4টে শালিক ছিল। আমি দরজাটা খুলতে একটা উড়ে গেছে, আর বাদবাকি 3টে ছিল, তারাও আস্তে আস্তে উড়ে চলে গেল। ওরা তো পাখি, নির্দিষ্টভাবে কি বাড়িতে থাকে না তো। এই মুহূর্তে আমরা সোজা চলে এসেছি মাঠের দিকে। আজকে একটু পরিমাণ রোদ ওঠেনি। এখন ঘড়ির কাঁটায় 8:30 মতো বাজছে। আমার তো ব্রাশ করা হয়েই গেছে, সোনা উঠে গেছে। সোনা আর তার বাবা দুজন মিলেই কিন্তু ব্রাশ করতে চলে গেছিল, আর ওদের পেছন পেছন আমিও চলে এসেছিলাম। যাকে সকালবেলা অনেক গল্পই তো করলাম, কিন্তু তার ফাঁকে নিজের পরিচয়টা কিন্তু দিইনি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আবার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখানে 2 কাপ চা করে নিয়েছি, আর সোনার জন্য একটু দুধ কমপ্ল্যান গুলে নিয়েছি। তার বাবি তাকে খাইয়ে দেবে। আমার ছেলে ওর বাবাকে বাবা বলে না, বাবি বলে। বাবা বলে না বলবো না, বাবা বলে 2-1টা টাইম, তবে বাবার থেকে বাবিটাই বলতে বেশি পছন্দ করে। আবার তার বাবির প্রতি তার যখন বেশি ভালোবাসা জেগে ওঠে, বাবি থেকে সেই ডাকটা আবার বাবিয়া হয়ে যায়। ও নিজের মন থেকে এইভাবেই ডাকতে পছন্দ করে। আর আমরাও আর সেমনভাবে কিছু বলি না, ছোট বাচ্চা মানুষ তো। ও যেভাবে ওর বাবা কিংবা বাবি বলো কিংবা বাবিয়াকে ডেকে খুশি হয়, আমরাও কিন্তু সেই ডাকটা শুনেই খুশি হই। এখানে বেশ কিছু পরিমাণ সবজি বের করে দিয়েছি। তার মধ্যে কুমড়োটাকে আমার বর কিন্তু চাক করে কেটে দিয়েছে। আজকে তাকে কুমড়ো ভাজা করে দেব। আর এই যে ব্রকলিটা, সেটা গতকালকে হাটে থেকে নিয়ে এসেছে। হাট বাজার করার কোনো দরকারই ছিল না, তবে যেহেতু 4-5 দিনের জন্য ছুটিতে এসেছে, পুরুষ মানুষ তো হাট বাজার না করলেও পারে না। আমিও সেই জন্য আর কিছু বলিনি, মানাও করিনি। ব্রকলি থেকে শুরু করে শিম, তারপরে হচ্ছে ধনেপাতা, টমেটো, অনেক কিছুই নিয়ে এসেছে। আর সাথে আলুটাও নিয়ে এসেছে। আলুটা অবশ্য অল্প পরিমাণে নিয়ে এসেছে, আমার কাছে আছে বলে। আর সব বাজারেই অল্প অল্প করেই নিয়ে এসেছে। আর তার সাথে নিয়ে এসেছিল হচ্ছে ওলকপি। আসলে আমার বর ওলকপি খেতেও বেশ পছন্দ করে। দেখো এখানে কত সুন্দর করে সব সবজিগুলো আমাকে কেটে দিয়েছে। সবজিগুলো যে শুধু কেটে দিয়েছে তা কিন্তু নয়, সবজিগুলো ধুয়েও দিয়েছে। আমি সবজিগুলোকে নিয়ে রান্নাঘরে রেখে সোজা কিন্তু এই ঘরের দিকে চলে এলাম। দেখলাম যে বিছানাটাকে আগে গুছিয়ে নিই, তারপরেই কিন্তু রান্নাটা বসিয়ে নেব। এমনিতেই তো উঠতে দেরি হয়, তার উপর ছোট দিনের বেলা 2-1 দিন রোদ ওঠে না, সেদিন মনমরা লাগে। তার উপরে ঘরটা যদি অগোছালো থাকে তাহলে তো আরোই ভালো লাগে না। ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, অন্তত করে বিছানাটা গোছানো থাকলে মনে একটা আলাদা পজিটিভিটি কাজ করে। আর তার উপরে সূর্যের একটা প্রভাব আমাদের উপরে আছেই। দেখবে যেদিন ঝলমলে রোদ ওঠে সেদিন কিন্তু আমাদের বেশ ভালো লাগে, মনটাও ভালো থাকে। তবে যেদিন সূর্য ওঠে না, রোদ ওঠে না, কুয়াশাচ্ছন্ন থাকে চারিদিক, সেদিন যেন আমাদের কোনো কাজ করতেও ইচ্ছে করে না। আর মন মেজাজও যেন ঠিক অন্যরকমই থাকে, সেই নিভো একটা ভাব থাকে, তাই না? যাকে গল্প করতে করতে বিছানাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে এসে এই যে সবজিটাকে আমি বসিয়ে দিয়েছি। ব্রকলি দিয়ে, ওলকপি দিয়ে, আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। ওদিক থেকে বরের জন্য হয়ে গেছে কুমড়ো ভাজা। অবশ্য বর একাই যে খাবে তা কিন্তু নয়, তার ছেলেও খাবে। আর এখানে সোনার জন্য একটু মাংস রান্না করে নিচ্ছি। আমি আর আমার ছেলেই মাংসটা খেতে পছন্দ করি। তোমরা তো অনেকেই জানো যে আমার বর মাংসের ধারে কাছে যায় না, ও মাংস খায় না, তবে শখের বশে আমাদের 2-1 দিন রান্না করে খাওয়ায়। তবে এখন আর ওকে আমি রান্নাবান্না সেমন একটা করতে দিই না। ছুটি আর কয়দিন পায় বলো? তারপরে এসে যদি সে রান্নাবান্না করে একটা কেমন লাগে। আমার নিজের খুব ইচ্ছে হয় যে ও যে কদিন বাড়ি থাকবে সে কদিন ওকে আমি নিজের হাতে রান্নাবান্না করে খাওয়াবো। সত্যি কথা বলতে কি জানো তো, ও যে 3-4টে দিন বাড়ি থাকে, আমি সেই 3-4টে দিনই ভালো থাকি। আর তারপর যেদিন থেকে ও চলে যায়, আমার মনে হয় কি যে এই জায়গায় কিংবা এই বাড়িতে, এই সংসারে আমার আর কেউ নেই, অন্তত নিজের মন বোঝার মতো তো কেউ নেই। তখনই না খুব খারাপ লাগে, দিনগুলো আর কাটতে চায় না। আবার অপেক্ষা করি যে কবে 1 সপ্তাহ, কবে 10 দিন হবে, আর কবে ও আবার বাড়ি আসবে। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তবে তার চাইতেও বেশি সুন্দর হচ্ছে এই সংসার। যে এই সংসারটাকে সুন্দর রাখতে পারেনি, যে এই সংসারে লয়াল থাকতে পারেনি, সে কোথাও ভালো
থাকতে পারে না, সে কোথাও সুন্দর থাকতেও পারে না। আর যে সংসারটাকে ভালোবাসে না সে নিজেও ভালো থাকতে পারে না আর অন্যকে ভালো রাখতেও পারে না। বরাবরই সে অশান্তি ঝামেলার মধ্যে থাকতেই পছন্দ করে। আসলে যে অল্পতে সন্তুষ্ট হয় না সে কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যাকে গল্প করতে করতে অনেক কাজগুলো কিন্তু করে নিয়েছি, থালা বাসনও ধুয়ে নিয়েছি। আর তারপর এখন সোজা চলে এসেছি গ্যাসটাকে পরিষ্কার করতে। মাংস টাংস রান্না হয়েছে, মাংস রান্না বলে নয়, এমনিও রান্না বান্নার পরে কিন্তু আমি সুন্দর করে গ্যাসটাকে পরিষ্কার করেই রাখি। চলো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে, পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিও। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। মোটামুটি ঘর বাইরের কাজ মিলিয়ে, রান্নাঘরের কাজ মিলিয়ে সমস্তটাই প্রায় শেষের দিকে। এ পর্যায়ে ঘরটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার মাটির ঘর আর মেঝেটা যেহেতু মাটির, যেহেতু দিনে যদি অন্তত 3 বার এটাকে ঝাড় দিতে পারতাম তাহলে ঘরটা আমার অনেকটা ভালো থাকতো। আর জিনিসপত্রতেও এত ধুলো ময়লা জমতোই না। কি করা যাবে বলো, কিচ্ছু করার নেই, ওটাকে এখন প্লাস্টারও করতে পারছি না। তবে আমি যথাসাধ্য চেষ্টা করি যে ঘরটাকে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই। এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে তারপর শোকেসটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তোমার ঘর বাড়ি যেমনই হোক না কেন, যখন দেখবে যে তোমার জীবনসঙ্গীটা অনেকটা ভালো, তখন দেখবে মন থেকেই না তুমি অনেক কিছু মানিয়ে নিতে চেষ্টা করবে, কিংবা অনেক কিছুর মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারবে। দেখো এই ঘরটার বাইরে যতই ভাঙা কিংবা জং ধরা টিনের বেড়াই হোক না কেন, ঘরের ভেতরটা কিন্তু আমি অনেক ভালোবাসা, অনেক যত্ন দিয়ে সুন্দর করে সাজিয়েছি বলতে পারো। এই যে ভাঙা ঘরটাতে আমি কিন্তু এত সুন্দর একটা সংসার সাজাতে পারতাম না যদি না আমার পাশের মানুষটি অর্থাৎ আমার বর ভালো না হতো। জীবনসঙ্গী ভালো না হলে হাজার অট্টালিকাতে থাকলেও না সুখ পাওয়া যায় না, জানো তো। আর যদি মনের মানুষটা ভালো হয় তাহলে ভাঙাচোরা ঘরেও অনেক সুখ পাওয়া যায়। আমি নিজেকে দিয়ে বুঝি গো, আর যদি আমার বর ভালো না হতো তাহলে আমি হয়তো এই সংসারে টিকে থাকতেই পারতাম না। যাকে বাদ দাও, চলো সেসব কথা। গল্প করতে করতে শোকেসটাকে কিন্তু আমি মুছেও নিয়েছি। তারপর একবার সন্ধেবেলায় চলে এসেছি। সন্ধেবেলায় আজকে একটু দুধ চা করে খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই একটু দুধ চা করে নিয়েছি। আর তারপর এই যে দেখো না, বাজার থেকে কিছু মাছ আর কিছু মাংস আনা হয়েছে, এগুলোকে আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। মাংসগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে রেখেছি। কিছু মাংস রান্না করার জন্য রেখে দেবো আর কিছুটা মাংস ফ্রিজে তুলে রাখবো। আর এই যে মাছগুলো দেখছো, এগুলো রুই মাছ, একটা গোটা রুই মাছই কিনে আনা হয়েছে। এগুলোকেও আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন ভাবছি এগুলোকে হলুদ আর লবণ মিশিয়ে মেখে নেব একসাথে, আর তারপরেই টিফিন বক্সে ভরে নেব, আর তারপরে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। এতে করে মনে হয় মাছটা অনেকটা ভালো থাকবে। আর আমার আবার নতুন করে বার করে মাছটাকে ধোয়াও লাগবে না। একেবারে কাজ কিন্তু আমি কমপ্লিট করেই রাখলাম বলতে পারো। আচ্ছা, তোমরা কে কেমনভাবে ফ্রিজে মাছগুলো সংরক্ষণ করে রাখো প্লিজ আমাকে একটু জানিও, কেন কি আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না। নিজের যতটুকু যা মনে হয়েছে নিজের বুদ্ধি দিয়েই আমি কিন্তু মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখছি। এরপরে কি হবে কি না হবে কিছুই আমার জানা নেই। যাকে ভিডিও এ পর্যায়ে এসে যারা যারা একটা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, রাতের কাজ মোটামুটি শেষ, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।